জাদুঘর বন্ধ হওয়ার পরে যে একটা নীরবতা থাকে, ওই নীরবতাটা খুবই সুন্দর। এই প্রাকৃতিকের সাথে যে সাউন্ড একদমই ন্যাচারাল, খুবই সুন্দর দৃশ্য। এই দৃশ্যটাই অনেক সুন্দর, ভালো লাগে। যে দিক দিয়া ময়ূর, এখন জাদুঘরটা বন্ধ হয়ে গেছে গা। এইখানে ছিল মেলার মাঠ, এই নিয়ে পরিবেশ। সন্ধ্যাবেলা একটু হাঁটার মাঝে অন্যরকম। জাদুঘরের ভিতরে বন্ধ হবার পরে শুধু থাকে এদিকে আনসার আর পুরা খালি খালি নিরিবিলি থাকে একদম। খুবই সুন্দর পরিবেশ। আমার সাথে একটা ভাই আছে আমার পিছে, আর আমি দুইজন হাঁটতে বেরোইছি। এদিকে এই পরিবেশ, এটা ছিল মেলার মাঠ, এখন পুরা নিরিবিলি হয়ে গিয়েছে। একটু পরে আজান দিব, অবশ্যই এখন বের হয়ে যাব আমরা, কারণ বাসায় গিয়ে ইফতারিও করতে হবে। দেখেন এই পরিবেশটা কতক্ষণ, এটা রাইখা দিয়েছে সামনে বৈশাখী মেলার কারণে এটা রাইখা দিয়েছে, তা নয়তো মেলার সাথে সাথে এটা ভাঙিয়ে দিত। এটা হতে পারে এখানে রেস্টুরেন্ট জাদুঘরের ভিতরে। খুবই সুন্দর একটা ভিউ। এদিকে থাকবে পানি আর এদিকে থাকবে তো আপনার রেস্টুরেন্ট। ব্যালকনিতে আইসা সবাই এক কাপ কফি হাতে নিয়ে বাইরের ওয়েদার দেখবে আর চা কফি খাবে। শুনশান। আমরা গত রমজানের আগের রমজানে শুটিং করছিলাম, বুঝছো? এই যা শুটিং করছিলাম গত রমজান আগের রমজানে। ডাকে এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটি নৌকা, যে নৌকাটা কক্সবাজার থেকে তুলে নিয়ে এখানে বসে দেওয়া হয়েছে। একদমই নিরিবিলি। ছোড়ো এগুলা, ছোট ভাইগুলার সাথে দেখা, ভিতরে আসছিল একটা কাজে, আমরা তো আসছিলাম হাঁটতে। জাদুঘরে আসলাম, আইসা এখানে একটা ভুতুম পেঁচা দেখলাম। ভুতুম পেঁচা আপনাদেরকে দেখাই। কই রে খোকা, এই যে দেখতে পাচ্ছেন। ও গেল গা, চলে যা। এইটুকুই থাকুক, এখন রিপিটে চলে যাবো বাসায় আমরা। ভালো থাকবেন সবাই।